Hello guys, Assalamu alaikum. Welcome to my channel JJ Cooking Studio. আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সিম্পলি কিভাবে টমেটো দিয়ে চিংড়ি মাছ রান্না করা হয়। তাহলে চলুন দেখে নিই রান্নাটি। আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে কেটে নিয়েছি। ছোট সাইজের চিংড়ি মাছটা নিয়েছি আমি। মাছটাতে আমি সামান্য পরিমাণে হলুদ এবং লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এই সাইজের চিংড়িটাই খেতে বেশি স্বাদ লাগে। আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি। এবার আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এবং চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। একে একে চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোর রং পরিবর্তন হতে শুরু করেছে তেলের মধ্যে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে আমার। এবার উল্টিয়ে দিয়েছি। এক সাইড হয়ে গিয়েছে, এবার আরেক সাইড আমি ভেজে নিব। ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার আমি উঠিয়ে নিচ্ছি। কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিব। তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি চিংড়ি মাছটাকে ভুনা করব, তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আমি। তেলে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যেই তেলে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই তেলেই আমি রান্নাটা করব, তাতে করে চিংড়ি মাছের ফ্লেভারটা থেকে যাবে। সামান্য পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে মিক্স করে আমি রসুন বাটাটাকে ভেজে নিচ্ছি। এবার আমি টমেটো দিয়ে দিলাম। মশলাতে টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে টমেটো সহ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ টমেটো এবং মশলা আমি কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। টমেটো এবং মশলা কষিয়ে নেওয়ার জন্য আমি কিছু পানি অ্যাড করে দিলাম। টমেটোটা ভালো করে রান্না করে তারপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো টমেটোতে দিয়ে দিলাম। যে চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো এখন টমেটো এবং মশলা সব কিছুর সাথে একসাথে মিক্স করে নিব। এবার মাছ সহ টমেটো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সামান্য ঝোল দিয়ে দিব। যেহেতু ভুনা করছি আমি বেশি পরিমাণে ঝোল দিব না, সামান্য পরিমাণে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি। ঝোলটা প্রায় ফুটে উঠেছে। এই ঝোলটাতে মাছটা রান্না হবে। ঝোলটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করছি। এভাবেই খুব সিম্পলি টমেটো দিয়ে চিংড়ি মাছ খেতে খুবই স্বাদ লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।